ফাইনাল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আগামী 12 তারিখ 12ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দানে। এবং এখানে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত বলিউড সিঙ্গার প্লেব্যাক জুবিন নটিয়াল সেখানে পারফর্ম করবেন। এবং ইতিমধ্যে দপ্তরের তরফ থেকে পাসেস ডিস্ট্রিবিউশন আপনারা দেখেছেন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গেছে। এবং এই 12 তারিখের কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন জুবিন নটিয়ালের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ। এবং আজকে এই সাংবাদিক বৈঠকে আপনাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে রাজ্যের জনগণের কাছে যে বরাবর আমাদের এই ধরনের কর্মসূচি যারা আমরা বিগত দিনেও অনুষ্ঠিত করেছি, শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা সমাপ্ত করেছি। এবং ইতিমধ্যে এই ইউনিটি প্রোমো ফেস্ট শান্তিপূর্ণভাবে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। 12 তারিখের কর্মসূচিও যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি, তার জন্যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে যারা পাস সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যাতে ইউনিটি, আমাদের এবারকার যে নতুন সংযোজন প্রোমো ফেস্টে যে ইউনিটি শব্দটা আমরা জুড়েছি, এ রাজ্যে জাতি জনজাতির অংশের মানুষের বাস, প্রতিটা অংশের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের যুবকদের ব্যবস্থা হবে এবং রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে একটা বিশেষ জায়গায় আমরা পৌঁছে দেব। ইউনিটি প্রোমো ফেস্টের উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে সেটাই। আপনারা জানেন যে নর্থ ইস্টের বিভিন্ন প্রদেশে, যেমন আমাদের শিলং মেঘালয়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড, জিরো ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে বিগত দিনে এমন কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করেনি যে পর্যটনের ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যালের মাধ্যমে ত্রিপুরার মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরার। একদিকে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন সেটা চলবে, অন্যদিকে আমাদের সংস্কৃতি, আমাদের যে ট্রাইব সাব ট্রাইবগুলো রয়েছে, জাতি জনজাতি, তাদের ভাষা, তাদের খাদ্য, তাদের পরিধান, এগুলোকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং আমাদের পর্যটন শিল্পে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন নতুন জিনিস যোগ করে মানুষের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা, যেটা বিগত দিনে আমরা পরিলক্ষিত করিনি। ইউনিটি প্রোমো ফেস্ট সেটাকে মাথায় রেখে পথ চলা শুরু করেছে এবং ইতিমধ্যে একটা ব্র্যান্ড হিসাবে ত্রিপুরা রাজ্যে সেটা আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন গত 8ই নভেম্বর থেকে এই কর্মসূচি যে পথ চলা শুরু করেছে 2025 সাল, এখনের মধ্যে ত্রিপুরা রাজ্যে একটা আলাদা উন্মাদনা প্রতিটা অংশের মানুষের মধ্যে ইউনিটি প্রোমো ফেস্টকে নিয়ে আমরা পরিলক্ষিত করছি।